নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ মৌ চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি দুর্দান্ত স্বাদের আইসক্রিম পার্লারের মতো আইসক্রিম কীভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করবে। এই গরমে সবসময় মন চায় কিছু না কিছু ঠান্ডা খাই, তো সবসময় তো আর বাইরে যাওয়া হয়ে ওঠে না, তো বাড়িতেই কিছু না কিছু একটা বানিয়ে নেওয়া যায়। তো সেই জন্যই এই রেসিপিটা। তো চলো শুরু করা যাক। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য নিয়েছি আমরা একটা পাকা আম। আমটাকে এভাবে পিস করে কেটে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারে আমের টুকরোগুলোকে দিয়ে কিছুটা চিনি দিয়ে আমরা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার একটা এরকম চালনির সাহায্যে আমরা আমের পেস্টটাকে চেলে নেব, যাতে কোনো আঁশ না থেকে যায়। তো আমের পেস্টটাকে চালা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, পেস্টটাকে একদম সুন্দরভাবে চেলে নিয়েছি, এতে কোনো আঁশ নেই। কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। পেস্টটা কিন্তু আমাদের এরকমই স্মুথ করতে হবে, চেলে কিন্তু অবশ্যই নিতে হবে। তো আমরা নিয়ে নিয়েছি একটা আমসত্ত্ব। আমসত্ত্বটাকে আমরা খুব ছোট ছোট পিস করে কেটে নেব। আমি কাঠির সাহায্যে কাটছি, তোমরা চাইলে চাকু বা দাও যে কোনো কিছু ইউজ করতে পারো, কিন্তু কাঠিটাতে না খুব সুবিধা হয়, পিসগুলো খুব সুন্দর ছোট ছোট করে কাটা যায়। তো আমাদের আমসত্ত্বটা ছোট ছোট করে পিস করা হয়ে গেছে। তো এবার আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা হুইপিং ক্রিম। তোমাদের কাছে হুইপিং ক্রিম না থাকলে তোমরা আমুল ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারো। তো এবার আমরা ক্রিমটাকে বিট করে নেব। ক্রিমটা বিট হয়ে গেছে। তো এবার আমি ক্রিমটার মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব। আমের পেস্টটা দিয়ে আমি আবারও ক্রিমটা বিট করে নেব খুব ভালো করে। এবার আমি 7 থেকে 8 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেব। যেহেতু আমরা আইসক্রিম পার্লারের মতো আইসক্রিম বানাচ্ছি, সেই জন্য আমরা এসেন্সটা দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ এমনিতেই আমের পেস্টটা থেকে একটা সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার অর্গানিকভাবেই আসে। তো এবার আমরা আমসত্ত্বগুলো পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমসত্ত্বগুলোকে আমরা মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে। এবার একটা কন্টেইনারে আমরা মিশ্রণটাকে ট্রান্সফার করে নেব।
এবার ওপর দিয়ে কিছুটা আমসত্ত্ব ছড়িয়ে দিচ্ছি। এবার কন্টেনারের ঢাকনাটাকে আটকে দিলাম। 7 থেকে 8 ঘন্টা আমরা ফ্রিজে এটাকে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর আমরা আইসক্রিমটাকে নামিয়ে নিলাম। দেখো আইসক্রিমটা একদম রেডি। দেখতেই পাচ্ছ একদম আইসক্রিম পার্লারের মতন আইসক্রিমটা হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।